মুসলমান ভাইরা আমার, আমি আপনি গোলামি করি আল্লাহর, কথা কোন ঠিক কিনা রে বাজান? এমন মানুষ আছে ইদানিং কালে কিছু কয়েক মাস আগে এক কাপ চার বিনিময় ইমানটাকে বিক্রি করে দিছে, কথা কোন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা রে বাজান? 100 টাকার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া বাদ দিছে এমন লোক আছে না নাই? এ জোরে কোন আছে না নাই রে বাজান? আমি আপনি যদি গোলামি করি, কোরআনটাকেও মানতে মন চাইব, ওলামায়ে কেরামকেও মানতে মন চাইব রে বাবাজি। আমি আপনি গোলামি করলে আমাকে আপনাকে আল্লাহ ভালোবাসবো না? ভালোবাসবো নি? আমি আপনাকে আল্লাহ ভালোবাসবো রে বাজান। আল্লাহর গোলামি করলে আল্লাহ যদি ভালোবাসে রে বন্ধু, আল্লাহর ইমানটাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে তাজা বানায় দেয় রে বাবাজি, আল্লাহর গোলামি করলে আল্লাহ ইমানটাকে তাজা করে। আল্লাহু আকবার কম জোরে বলেন আল্লাহু আকবার রে বন্ধু। দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া থাকার জায়গা না। এমন হইতে পারে এই মাহফিল শেষে আমার নামটা মসজিদের মাইকে এলান হতে পারে, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য যারা বাহিরে আছেন বাজানো, এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়াতে কখন কার মৃত্যুর জিব্রাইলটা মৃত্যুর জন্য কার চিঠি আসে কেউ কিন্তু জানে না, কথা বলেন ঠিক কিনা? আমার বাইরা রে, মৃত্যু নামক আজরাইলটা যদি আমি আপনাকে খাপ কইরা ধইরা ফালাই, ওই জায়গায় কিন্তু আমি আপনি টাকা দিয়ে বাঁচতে পারবো না, আমি আপনি জায়গা জমি দিয়ে বাঁচতে পারবো না, প্রধানমন্ত্রী ডাক্তার ইউনূস বাঁচাইতে পারবে না। আরে বাবাজি, কেউ কিন্তু বাঁচাইতে পারবে না যদি আমি আপনি আমল না নিয়ে কবরে যাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য সকলের তো গুনাহ আছে, কথা কোন ঠিক কিনা? যদি গুনাহ থাকে সকলেই এক আওয়াজে বলেন, মূর্খ আমি নাদান আমি, বলেন না, মূর্খ আমি নাদান আমি গুনাহগার। আল্লাহ সকলের গুনাহ মাফ করো না, আল্লাহ তোমার নাম যে গাফফার। আল্লাহু আকবার কম রে বাজান। বলতেছিলাম দুনিয়া থাকার জায়গা না। যুবকরা মাহফিল দিয়েছে, যারা ঘুমিয়ে আছে আল্লাহ তাদের জান্নাত দিব না জাহান্নাম দিব? ওই কথা কন না কেন? যারা ঘুমিয়ে আছে ল্যাপের ভিতরে থাকলে কি আল্লাহ জান্নাতে দিব? না না না, বলতেছি বলবো রে বন্ধু, আমি আপনি যে বাড়ির থেকে হাঁটি হাঁটি পা পা করে, যত কদম হাঁটি হাঁটি পা পা করে এই মাহফিলে আসছি, আমার আল্লাহ প্রত্যেকটা কদমে কদমে আমার আল্লাহ 100 নেকি করিয়া বান্দার আমল নামাই দিব। আল্লাহু আকবার কোন, এ জোরে কোন আল্লাহু আকবার। বাজানো, গোলামি করি আল্লাহর, আল্লাহর আইন মতোই চলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি আপনি গোলামি করলে মার কপালে কোনোদিন লাথি দিব না, কথা বলেন ঠিক কিনা? আব্বা আম্মার সঙ্গে খারাপ আচরণ করব না, আব্বা আম্মারে ভালোবাসবো, কথা বলেন ঠিক কিনা? আমার বাইরা রে, পৃথিবীটা এমন হয়ে গেছে টাকার জন্য ইসলামের ধর্মকে গালিগালাজ করে, কথা বলেন ঠিক কিনা? মানুষ না, বৌদ্ধ খ্রিস্টান না, শুধু হিন্দুদের দোষ দিলে চলবে না। আমরার ভিতরে কিছু টুপিওয়ালা জুব্বাওয়ালা দাড়িওয়ালা ও শয়তান আছে, কথা বলেন ঠিক কিনা? এখন আর সময় নাই, বাংলাদেশ থেকে পালাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয় মিনিটে পালাইছে? যদি কোরআন থেকে কথা হয় থাকবেন তো? প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু 5 মিনিট কম 50 মিনিট
5 মিনিট কম 50 মিনিটের ভিতরে বাংলাদেশ থেকে পালাইছে। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? তুমি সারা বছর দুধ জমাইবে, লাস্টে সে তেঁতুল ঢেলে দিবে। বাংলার জমিনে মুসলমান ওইটা সহ্য করতে পারে না। কথা কোন ঠিক কিনা? তুমি সারা বছর বাংলার জমিনে 64 জেলায় 64টা মসজিদ বানায় দিবা, লাস্টে এসে মুসলমানদের কপালে লাথি মারবা। বাংলার জমিনের মুসলমান সহ্য করতে পারে না। কথা কোন ঠিক কিনা? তার বিরুদ্ধে কথা কইলে অনেক ফেসবুকে স্ট্যাটাস দেয়, হুজুর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো অনেক ভালো ছিল, 64 জেলায় 64টা মসজিদ বানায় দিয়েছে, তার বিপক্ষে আপনারা কথা কন কে? তিনি তো খারাপই করে নাই, ভালো করছে। আমি বলি যে 64টা জেলায় মসজিদ বানাইছে, তাতে কি হয়েছে? বাংলার জমিনের মুসলমানকে এই 15টা বছর শান্তিতে থাকতে দেয় নাই। কথা কন ঠিক কিনা? শান্তিতে ঘুমাইতে দেয় নাই, শান্তিতে রাস্তাঘাট দিয়ে চলাফেরা করতে দেয় নাই। কথা কন ঠিক কিনা? আমি জানি এই কোরআন থেকে কথা কইলে কারো মন বেজার হইব, কারো মন খুশি হইব। ওই দেখার টাইম আমি আব্দুল মুত্তালিবের নাই, দাবাত করছেন কোরআন থেকে কথা হবে। কথা কন ঠিক কিনা? যদি কোরআন থেকে কথা হয় পালায়া যাবেন না তো? আর ভয় নাই। কথা কন ঠিক কিনা? বাধা দিতে আসলে খেয়াল করে আইছেন, শুধু মায়ের খাওয়া ফরজ না, মায়ের দেওয়াও ফরজ। কথা কন ঠিক কিনা? আর মুসলমান বিলাইয়ের মতো ঘুমায় না, এখন বাঘের মতো আছে। কথা কন ঠিক কিনা? এক আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে তোমরা বিষ খাওয়া মারাইছো, এইটা বাংলার জমিনে মুসলমান বলে নাই। মনে রাখবা এক সাইদি চলে গেছে, তাতে কি হয়েছে? বাংলার জমিনে এক সাইদির বিনিময়ে হাজার হাজার সাইদি মাঠে ময়দানে কথা বলবে। কথা কন ঠিক কিনা? কন ঠিক কিনা? কি অবাস্তব কথা বলতেছে নাকি? শুধু আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকেই নাই, আমার বড় ভাই চৌধুরী রফিকুল ইসলাম মাদানিকে একদম উলঙ্গ করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, যখন নাউজুবিল্লাহ। তিনি অনেক বড় আলেম, তিনার সাথে আপনারা ব্যবহারটা ভালো করেন নাই। ওই যে একটা ডিবি আছে হারুন না কি জানি নাম, যাই নাম হোক, একটা পুলিশের এসপি ছিল, যে প্রধান ছিল, তিনি রফিকুল ইসলাম মাদানিকে একদম উলঙ্গ করছে। এটা কিন্তু ঠিক করে না। কথা কন ঠিক কিনা? আল্লাহ নারাজ হয়েছে কি হয় নাই? যার দেহের ভিতরে 30 পারা কোরআন আছে, তাকে আপনি বাংলার জমিনে আঘাত করবেন, আল্লাহ ওইটা বরদাস্ত করবে না। কথা কন ঠিক কিনা? আপনি একটা আলেমকে কষ্ট দিয়ে 1 মাস শান্তিতে থাকবেন, মনে রাখবেন 2 মাস পরে আপনার সংসার আগুন জ্বলতে থাকবে। কথা কন ঠিক কিনা? শুধু ঠেকাই পড়লে মোল্লাদের ডাকেন, কিন্তু আপনারা ঠেকাই পড়লে মোল্লাদের ডাকেন, যখন মোল্লাদের একটু লাভ হবে ওই সময় আপনারা পিছনে লাগেন। কথা কন ঠিক কিনা? যখন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা? শুধু ঠেকাই পড়লে মুসলমানদেরকে ডাকে, যখন ঠেকা নাই তখন ডাকে না। কথা কন ঠিক কিনা? তার সময় মোল্লা যদি রাস্তাতে হাইটে হাইটে পা করে যায়, যদি পেট ফুলে দেখে কয় মানুষের বাড়ি দাবাত খায় বেশি। কথা কন ঠিক কিনা? যদি পেট চিকন দেখে কয় মোল্লায় দাবাত খাই না। কথা কন ঠিক কিনা? যখন ঠিক কিনা? তো এবার আসলে আমি আপনি গোলামি করি কার? যখন গোলামি করি কার? খারাপ লাগতেছে নাকি? মাঝে মধ্যে গরম ছাড়া চলবে না। কথা বলেন ঠিক কিনা? গরমের সময়, শীতের সময় গরম দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, কোনো দিকে কোনো নজর নাই। দেখেন আমি আপনি গোলামি করি কেমন, আর সাহাবায়ে কিরাম গোলামি করেছেন কেমন। এর বাজান একটা ছোট্ট বালক, 7 বছর বয়স বন্ধু, 7 বছর বয়সে আপন মা মারা গেছে। আল্লাহু আকবার কোন, আপন মা মারা গেছে। ওই 7 বছরের বালক কিন্তু মুসলমান না, বিধর্মের মানুষের বন্ধু। এর বাজান জানি না এই আলোচনা শুনছেন কি শুনেন নাই? আপন মা মারা যাওয়ার পরে আব্বাই আরেকটা বিবাহ করেছে। আব্বাই বিবাহ করার পরে মা জননী বাড়িতে আইছে। যখন আপন মা মারা যায়, যখন আপন মা মারা যায়, আব্বাই যদি আরেকটা বিবাহ করে সৎ মা বলে। কথা কন ঠিক কিনা? আমার বাইরা রে, যত রাত কবির হইব এই পাগলের কণ্ঠটা তত পরিষ্কার হইব। শুধু নতুন
নতুন কথা বলতেছি না রে বন্ধু। এমন কোনো রাত নাই ডিসেম্বরের, এমন কোনো রাত নাই আমি আব্দুল মুত্তালিব ঠিক মতো ঘুমাইতে পারছি। দিদার সে মাহফিল করতেছি রে বন্ধু। আরে বাজান, কালকে গিয়েছিলাম বগুড়া সোনাতলা। ও বন্ধু, আপনাদের দোয়ায় আমি অনেক আগায় গেছি। বন্ধু বলতেছি বলবো, আব্বাই আর একটা বিবাহ করেছে, সৎমা ঘরে আইছে। সৎমা ঘরে আসার পরে কিছুদিন পরে আব্বা দুনিয়া থেকে বিদায় নিছে। আল্লাহু আকবার কোন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাইরা রে, আব্বা মারা যাওয়ার পরে ছেলেটার চাচা ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা রে, তোমার মাত্র 7 বছর, আপন মাও মারা গেল, আব্বা জানো মারা গেল, চলো না চলো না আমার বাড়িতে তুমি লালিত পালিত হইবা। এবার ভাতিজা চলে গেল, চাচার সঙ্গে 7 বছরের বালক চলে গেল। বন্ধু এখন পর্যন্ত কিন্তু মুসলমান হয় নাই। দেখেন গোলামি কাকে কয়। আমার বাইরা রে, 7 বছরের বালককে চাচা যান নিয়ে গেল, নিয়ে যাইতেছে বাড়িতে যাওয়া হলো। বাড়িতে যাওয়ার পরে রে বাজান, বাড়িতে যাওয়ার পরে বন্ধু 7 বছর থেকে নিয়ে 15 বছর পর্যন্ত চাচার কাছে লালিত পালিত হইল। লালিত পালিত হওয়ার পরে এই যে 15 বছর পর্যন্ত, 7 বছর থেকে নিয়ে 15 বছর পর্যন্ত কোনোদিন চাচার কথার অবাধ্য হয় নাই, চাচার কথা না মানিয়া কোনো কাজকর্ম করে নাই। আমার বাইরা রে, মুসলমান ভাইরা, গভীর মনোযোগী হয়ে যাও বন্ধু। 15 বছরের ভিতরে যুবক কোনোদিন চাচার কথার অবাধ্য হয় না। একদিনকার ঘটনা, 15 বছর যেদিন পূর্ণ হলো, বারবার কিন্তু বলতেছে, এখন কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। 7 বছর থেকে নিয়ে বিধর্মী যুবকটার 15 বছর হয়ে গেল। 15 বছর হওয়ার পরে একদিন চাচারে না কইয়া চলে গেল মরুভূমির বালুর ভিতরে। মরুভূমির বালুর ভিতরে যাওয়ার পরে কোনদিন জুতা ছাড়া হাঁটে না, জুতা পরিধান করিয়া এবার বিধর্মী যুবক চলে গেল মরুভূমির বালুর ভিতরে। পশ্চিম দিকে দেখতে পাইতেছে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ। এবার বিধর্মী লোকটা, বিধর্মী যুবকটা একটু কাছে আগায় গেল। কাছে আগায় যাওয়ার পরে এক চাচারে জিজ্ঞাসা করতেছে, চাচা গো বলেন না আপনারা কালি পায়ে? ও চাচা রে, আয় তো গরম বালু, এই গরম বালির ভিতরে কেন আপনারা খালি পায়ে দাঁড়ায় আছেন? ওই জায়গায় একটু চেয়ার দেখা যায়। যুবক চাচারে ডাক দিয়ে বলতেছেন, চাচা গো এই জায়গায় এত মানুষ কেন? এবার এক চাচা ডাক দিয়ে বলতেছে, যুবক আশপাশে যত গ্রাম আছে, মদিনা মুনাওয়ারা, শাম শহর, মক্কা নগরী, বালক শহর, যত আশপাশে এলাকা আছে, সব আশপাশে এলাকার মানুষ কিন্তু এই জায়গায় উপস্থিত আছে। আরে পুরান্দগাছির বাবারা, এবার যুবক ডাক দেয় বলে, চাচা গো বলেন না এত মানুষ কেন খালি পায়ে দাঁড়ায় আছেন কেন? এক চাচা ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, এই যে চেয়ারটা দেখতেছো, আমরা সকলেই দাঁড়ায় আছি, এই চেয়ারে আর কেউ বসবে না। আল্লাহর বন্ধু পিয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার কোন, এই জোরে কোন আল্লাহু আকবার। একটু পরে দেখবেন এই পুরান্দকে যে জমিনটা, এই জমিনটা থরথর করে কাঁপবে দুইটা চোখের পানির জন্য। আমার বাইরা রে, কোনো দিকে কোনো নজর নাই। এই চাচা ডাক দিয়ে বলতেছেন, এই চেয়ারে বসবে মোহাম্মদ, আল্লাহর পেয়ারা বন্ধু বসবে এই জায়গায়। যুবক ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, ও চাচা শোনেন না কেন এই জায়গায় আসবে? এবার চাচা ডাক দিয়ে বলতেছেন,
গো। চাচা ডাকতে বলতেছেন ভাতিজা রে, এই চেয়ারে নবীজি আসবে, একটা সুসংবাদ পৌঁছায় দিতে আসবে, যে সুসংবাদের কারণে হাজার হাজার উম্মতান জান্নাতে চলে যাবে। মারহাবা কোন, জোরে বলেন মারহাবা। এর বাজান আমি বলতেছি বলবো। এবার বন্ধু এই জায়গায় অনেক বড় একটা কাহিনী ঘটে গেছে, কাহিনী ঘটে গেছে। এবার বন্ধু যুবক বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পরে চাচার ডাক দিয়ে বলতেছেন, চাচা গো শোনেন না, শোনেন না, হাদিসের বাসায় আসছে, হাদিসের বাসায় দেখা গেছে। চাচারে যখন ভাতিজা ডাক দিয়ে বলতেছেন, চাচা শোনেন না, হাদিসের ব্যাখ্যায় দেখা গেছে চাচা যান তখন খানা খাবে ওই 15 বছরের ভিতরে এক প্লেট ছাড়া ভাত চাচা ভাতিজা কোনোদিন খানা খায় নাই, ভিন্ন ভিন্ন প্লেটে খানা খায় না, এক প্লেটে খানা খাইছে। একদিনকার ঘটনা, চাচা যান খাইতে বইছে, ভাতিজা ডাকতে বলতেছেন, চাচা গো আজকে আমি ভাত খাবো না। আল্লাহু আকবার কোন। দেখেন গোলামি কাকে বলে। চাচা আজকে ভাত খাবো না। ও ভাতিজা কেন? আমি ভাত খেয়ে নেই। ও চাচা রে শোনেন না, শোনেন না, আপনার একটা কথা জিজ্ঞাসা করবো, 15 বছরের ভিতরে কোনো কথা জিজ্ঞাসা করি নাই। ও চাচা শোনেন, 15 বছরের ভিতরে কোনো কথা আপনার জবরদস্তভাবে জিজ্ঞাসা করি নাই। আজকে আমি ভাত খাবো না। 15 বছরের ভিতরে কোনোদিন আপনার সঙ্গে সারা কোনো জায়গায় খাই নাই। এবার চাচা ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা রে এমন কি কথা, যে কথা খানা খাওয়া বাদ দিয়ে তোমার থেকে শুনতে হবো। ভাতিজা ডাক দিয়ে বললেন, চাচা গো আপনার আমি প্রশ্ন করবার চাই, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ ভালো না খারাপ? এবার চাচা ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা রে হঠাৎ করে কেন মুসলমানদের কথা তোমার দিলের ভিতরে জাগরায় উঠলো? ও চাচা রে আপনার আমি সব কথা কমু, আপনারে সব কথা কমু কেন? কেন সব কথা কইবা? চাচা শোনেন, আপনারে প্রশ্ন করছি, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ ভালো না খারাপ? ও চাচা বলেন না, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ ভালো না খারাপ? চাচা যান ডাক দিয়ে বলতেছেন, চাচা ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা রে ব্যবসার জন্য তো অনেক জায়গায় যায়, আমার জানা মতে এই আব্দুল্লাহর পোলা মোহাম্মদের চাইতে একটা ভালো মানুষ আমার জীবনে দেখি নাই। আল্লাহু আকবার কোন। এ জোরে বলেন আল্লাহু আকবার বলেন না। মূর্খ আমি নাদান আমি, বলেন না, মুখস্থ করেন। মূর্খ আমি নাদান আমি গুনাহগার, আল্লাহ সকল গুনাহ মাফ করো না, আল্লাহ তোমার নাম যে গাফফার। আল্লাহু আকবার কোন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার চাচা ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা রে আমি ব্যবসার জন্য অনেক জায়গায় যাই, আমার জানা মতে এই আব্দুল্লাহর পোলা মোহাম্মদের চাইতে ভালো মানুষ নাই। ও চাচা শোনে, আমার কথার সঙ্গে আপনার কথার মিল আছে। চাচা ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা রে তোমার আবার কোন কথা? এই কথার ভিতরে তো যুক্তি আছে। ও চাচা শোনেন না, এই 15 বছরের ভিতরে 7 বছর পর থেকে নিয়ে কোনোদিন আপনার 7 বছর পর থেকে নিয়ে 15 বছর পর্যন্ত আপনার কথার অবাধ্য হই নাই, আপনারে না কইয়া কোন জায়গায় যাই নাই। চাচা গো একটা খুশির খবর, কিন্তু খুশির খবর দিলে কি হইব? চাচা তো রাগান্বিত হয়ে যাইব। কথা কোন ঠিক কি না? চাচা ডাক দিয়ে বলতেছেন, বলেন তো, যদি কোনো বিধর্মীর লোক যায়, যদি হুট করে ইসলাম ধর্ম গ্রহণ করে, ওই হিন্দু ধর্মের যিনি মূল মুরব্বী রাগান্বিত হইব কি হইব না? জরাকান হইব কি হইব না? এবার মুসলমান বন্ধু ভাতিজা ডাক দিয়ে বলতেছেন, চাচা গো ও চাচা শোনেন না, আপনি কইছেন আব্দুল্লাহর পোলা মোহাম্মদ ভালো। ও চাচা রে আপনি কইছেন আব্দুল্লাহর পোলা
আল্লাহ মুহাম্মদ ভালো, আমার কথার সঙ্গে মিলে গেছে। আমি যে শুনেছি চাচা শোনেন, এই 15 বছরের ভিতরে কোনোদিন কথার অবাধ্য হই নাই। একদিন আপনারে না কইয়া বনভূমির বালুর ভিতরে গেছি, মনে আসেনি আপনাদের? ওই জায়গায় এমন একটা কাহিনী ঘটে যাবে। যুবক ডাকতে বলতেছেন চাচা গো, ও চাচা আপনারা না কই আমি মরুভূমির বালুর ভিতরে চলে গেছিলাম। মরুভূমির বালুর ভিতরে যাওয়ার পরে ও চাচা শুনবেন নি, আমি পশ্চিম দিকে দেখতে পাইলাম, কেবলার দিকে দেখতে পাইলাম। চাচা যদিও আমি হিন্দু, কেবলা কোনটা আমি জানি। ও চাচা শোনেন না, হাজার হাজার মানুষরে দেখতে পাইলাম। ও চাচা রে, একটা জিনিস খেয়াল করছে কি জানেননি? ও চাচা শোনেন, হাজার হাজার মানুষ, একটা চেয়ার আছে মাঝখানে, হাজার হাজার মানুষের পায়ে একটা জুতা নাই। ও চাচা আমি কোনোদিন জুতা ছাড়া হাঁটি নাই। এমনিতে দেখা যাচ্ছে ওই রৌদ্রের কারণে বালিটা গরম হয়েছে, ওই গরম বালুর উপরে হাজার হাজার সাহাবী দাঁড়ায় আছে। একটা সাহাবী বসে নাই, একটা সাহাবী নড়ে না। আমি জিজ্ঞাসা করলাম এই জায়গায় কি আসবে? চাচা আপনি খেয়াল করে শুনবেন, এই জায়গায় কি আসবে? এই জায়গায় মোহাম্মদ নবী আসবে। মোহাম্মদ নবী একটা সুসংবাদ দিব, যে সুসংবাদের কারণে সকলে জান্নাতে যাইব। আমার বাইরা রে, ভাতিজা ডাক দিয়ে বলতেছেন চাচা গো, দিন জুতা ছাড়া হাঁটি নাই, মনে একটু আবার বইল, আমি একটু জুতাটা খুলি। এবার ভাতিজা জুতাটা খুলছে, মনে মনে টেনশন করতেছে, গরম তো সহ্য করতে পারবো না, গরম তো আমি সইতে পারবো না। ভাতিজা জুতা খোলার সঙ্গে সঙ্গে গরম তো পায়ে লাগে নাই। 15-7 বছর থেকে নিয়ে চাচার ঘরে যতদিন পর্যন্ত লালিত পালিত হয়েছে, এই জুতা খুলে যত শান্তি পাইছে, এত শান্তি কোনো দিনও পাই নাই। আল্লাহু আকবার কোন, এ জোরে কোন আল্লাহু আকবার, আরো একবার জোরে কোন আল্লাহু আকবার। খারাপ লাগে নাকি? শেষ করে দেই তো কোন তো আল্লাহু আকবার। আমার বাইরা রে, গোলামি কাকে বলে বারবার কিন্তু বলতেছি, এখন পর্যন্ত এই যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। ও বন্ধু, চাচার ডাক দিয়ে বলতেছেন চাচা শোনেন, জুতা খুলছি, এত আরাম পাচ্ছি, 15 বছরে এত আরাম পাই নাই। এবারে ভাতিজা ডাক দিয়ে বলতেছেন এ চাচা, ও চাচা শোনেন, আর একটা সুসংবাদ শুনবেন নি? দয়ার নবী মায়ের নবী যখন ওই চেয়ারটাতে বসলো, চেয়ারটাতে বসার পরে নবীজি সকলে সালাম দিল, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহু আকবার কোন। ইসলাম ধর্ম শান্তি না অশান্তি? যেরকম শান্তি না অশান্তি বাজানো, ইসলাম ধর্মটা শান্তির। এই ধর্ম যারা, এই ধর্ম নিয়ে যারা আসছে তারাও শান্তিময়। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? রে বাজান, ভাতিজা ডাক দিয়ে বলতেছেন চাচা গো, মোহাম্মদ নবী এসে সালাম দিল, যদি আমি বিধর্মের মানুষ হই, সালাম শোনার সঙ্গে সঙ্গে আমার কলিজাটা শান্তি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। ও চাচা জানেননি, দয়ার নবী মার নবী চেয়ারে বসে একটু পরে দাঁড়াইয়া, ও চাচা রে, সকলের দিকে লক্ষ্য করে নবীজির সামনে, মুহাম্মাদের সামনে অনেক খাটো মানুষ আছে, অনেক লম্বা মানুষ আছে, অনেক চিকন মানুষ আছে, অনেক মোটা মানুষ আছে। ও চাচা শুনবেন নি, অনেক কানা মানুষ আছে, ল্যাংড়া মানুষ আছে, অনেক বিধর্মী লোকেরাও আছে, খ্রিস্টানের লোকেরাও আছে, বৌদ্ধ ধর্মের লোকেরাও আছে, হিন্দু ধর্মের লোকেরাও আছে। ও চাচা জানবেন নি, ও চাচা শোনেন শোনেন, মোহাম্মদ নবী দাঁড়াইয়া কাউরের দিকে না তাকাইয়া সর্বপ্রথম বলতেছে আমার আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার।
এ জোরে কোন আল্লাহু আকবার। এরে বাজান চাচা ভাতিজারে ডাক দিয়ে বলতেছেন, ভাতিজারে বলো না বলো না বলো না বলো না। তারপরে কি হয়েছে? চাচার রাগান্বিত হইবেন না তো? না ভাতিজার রাগান্বিত হব না, তুমি বলো না বলো না, আমি রাগান্বিত হব না। ও চাচা, নবী কইছে, মুহাম্মদ কইছে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সকলেই এই কথার উপরে বিশ্বাস করিয়া সকলেই কালেমা পড়ে নেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা কোন, জোরে কোন মারহাবা। ও চাচা শুনেন, মুহাম্মদ নবী যখন কইছে যে আল্লাহ এক, কালেমা পড়েন, চাচা আমি আর সহ্য করতে পারি নাই। চাচা শোনেন, আমি সহ্য করতে না পেরে সকলেই যেহেতু বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চাচা আমি একটু মজা নেওয়ার জন্য আমি এইটা মনের ভিতরে এইটা অনুভব করছি, দেখি তো এই জিনিসটা পরেই দেখি, এই ওষুধটা খেয়ে দেখি কি মজা। আল্লাহু আকবার।